প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানে সবকিছুতেই প্লাস প্লাস। যারা আছে আপনাদের সাথে, এবং আজকে আমার কিচেনে আছে অ্যানি আপু। কেমন আছো অ্যানি আপু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, কারণ তোমার সাথে কয়েকদিন পর পর আমার দেখা হচ্ছে না, আমার এটা অনেক ভালো লাগছে। বিশেষ করে রমজানের সময়টাতে। একদম। আর তোমার জন্য মজা মজা রেসিপি নিয়ে আজকে কি আনছি তুমি জানতে চাও? হ্যাঁ, তো আজকে আমি নিয়ে এসেছি কি পেশওয়ারি ক্ষীর। ওয়াও! ক্ষীর, কিন্তু পেশওয়ারি ক্ষীর একটু ডিফারেন্ট করে ওরা তৈরি করে। ক্ষীর বাঙালি হোক, পেশওয়ারি হোক, ইন্ডিয়ান হোক, আমার অনেক বেশি পছন্দ। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। তার আগে বলে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। এখানে আমি পুষ্টির যে পোলাও চালটা আছে ওটা নিয়েছি। আমরা যে কোনো রাইস দিয়ে করতে পারি, পোলাও চাল দিয়ে বা বাসমতি দিয়েও করা যায়। পোলাও চালের স্মেলটা বেশি ভালো আসে, পুষ্টিটা স্পেশালি চিনি গুঁড়া চালটা। আর এটা হচ্ছে আমি ব্রেড নিয়েছি, চিনি আছে অবশ্যই যেহেতু ডেজার্ট, পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারটা রেখেছি, কিছু বাদাম কুচি আছে, নরমাল চীনা বাদাম, কাজু বাদাম ওদিকে আছে, পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি আছে, কিশমিশ আছে, কিছু রুয়াবজা রেখেছি ডেকোরেশনের জন্য, আর হচ্ছে সস। শুরু করে দিই? তুমি শুরু করো। আজকে শেষে কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আমি রেখেছি। ও আচ্ছা, আমি অপেক্ষা করছি। আচ্ছা, এখন আমি যেটা করব, প্রথমে চিনিটা একটু ক্যারামেল করে নিতে হবে আমার, ঠিক আছে? আমরা পুষ্টির ঘিটা ব্যবহার করছি, পুষ্টি ঘি 3-4 চামচ পরিমাণ দিলাম। পুষ্টি ঘি দিলে যেটা হয় খুব সুন্দর একটা সুবাস আসে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু ক্ষীর করছি, আমার চিনি একদম একেবারে 1/4 কাপের মতো যাচ্ছে চিনিটা। রাইট। এখন আমি নেড়ে, ক্ষীরটা আসলে একটু মিষ্টি হলেই ভালো লাগে। হ্যাঁ, একদম। পরে সবকিছু মিক্স করবো। আমি ক্যারামেলটা কেন করছি, এই ক্ষীরের টেস্টটাই কিন্তু একটু ক্যারামেল টাইপের হয়, ক্যারামেলাইজড হয়। পেশওয়ারি ক্ষীর গরম হয় আসলে ভিন্ন ভিন্ন। তোমার হচ্ছে ট্র্যাডিশনাল যে খাবারগুলো, এগুলা খাওয়া আমার অনেক বেশি ভালো লাগে, মানে খেতে, স্পেশালি ফুড এক্সপ্লোর করতে। হ্যাঁ, এটা আসলে খুবই দরকার, কারণ এক একটা এলাকার মানুষ না এক একটা খাবারকে খুব অন্যভাবে মানে উপস্থাপন করেছে। তুমি দেখো, আমরা প্যাশন ফ্রুট যেটা আমরা দেখি, প্যাশন ফ্রুট হচ্ছে একটা সোর একটা টেস্ট। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কক্সবাজারে খুব পাওয়া যায়। হ্যাঁ, আই লাভ ইট। হ্যাঁ, কক্সবাজারে পাওয়া যায়, এবং ওটার নাম, ওখানে লোকাল নাম হচ্ছে আনারকুলি। হ্যাঁ, সেম প্যাশন ফ্রুট এভরিথিং, বাট এই প্যাশন ফ্রুটটাকে বিদেশে কিন্তু সব ডেজার্টে ওরা খুব খুব গ্ল্যাডলি ইউজ করে, খুব একটা প্রেশাস ফ্রুট হিসেবে খায়, কিন্তু আমাদের দেশে রাস্তাঘাটে পড়ে থাকে, আমরা ইউজ করি না। তো এই জন্য আমাদের জানতে হবে যে কিভাবে আমাদের দেশীয় জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি। আসলে সব উপকরণ তো একই, শুধুমাত্র এক এক দেশে আসলে এক এক রকম করে ডাকা হয় ভাষার ভিন্নতার জন্য। একদম। যেটা গলে নি, গলে গেলে আমরা কিন্তু ঘি দিয়ে ক্যারামেল করতেছে, একটু তো সময় লাগবে। হ্যাঁ, হয়ে যাবে একটু পরে। ক্যারামেলাইজ হলে কিন্তু আমরা এখানে দিয়ে দেব পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট মিল্ক পাউডার দিয়ে আমি যে ঘন দুধটা করেছি ওটা দিয়ে দেব, দিয়ে তারপর বাকি উপকরণগুলো দেব। আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ইফতারে কি কি খেতে পছন্দ করো? আমি ইফতারে সবার আগে যেটা করি সেটা হচ্ছে কি, আমার পুদিনা পাতা দিয়ে শরবত করতে অনেক ভালো লাগে, যেটা আমি সবসময় বাসায় করি। আমার আব্বু, ধরো আমার বোনেরা আছে, তারা সবাই এটা খুব বেশি পছন্দ করে। এছাড়া মিথ্যা বলবো না, আমার হালিম খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, আমার ইফতার মানে হচ্ছে হালিম থাকতে হবে, ডেজার্ট থাকতে হবে। মানে ইফতারেই আমি মনে করো যে সেরিতে কি খাবো, ইফতারে সব খেয়ে ফেলি। সেরিতে আমার কিছু না খেলেও হবে, তখন একটু খেজুর খাই আর কি সেরিতে। ইফতারটা তো খুব ইম্পর্টেন্ট। আমরা মজা পড়ছে, আমি আর আমার বোন ইফতারের জন্য এত ওয়েট করি যে আমরা দুজন ইফতার যে পর্যন্ত শেষ না হবে, লাস্ট থিং পর্যন্ত আমরা খাই। আমার শেষে ইভেন হয় না যে ধরো তোমার কাজিনরা মিলে, খালামুনিরা সবাই আসলো, সবাই একসাথে, তখনও দেখা যাচ্ছে যে সবার খাওয়া হয়ে গেছে, আমার আর আমার বোনের খাওয়া শেষ হয়। কিন্তু আমার ব্যাপারটা একদম উল্টো। আমি ইফতার খুব একটা বেশি কিছু খেতে পারি না, প্রচুর পানি খাওয়া হয়ে যায়, এরপর সালাদ খাই, দই চিড়াটা খাই, তারপর দেখা যায় একদম আমি সব খাবার পড়ে থাকে। আমার মুড়ি মাখাটা অনেক ভালো লাগে। 1-1.5 ঘন্টা পরে দেখা যায় আমি আস্তে আস্তে খাই, মানে ওই খাবারটা তখন খাওয়ার একটা ইয়ে হয়। আর ইফতারের সময় এতই খাই যে তোমার হচ্ছে সারা রাতে আর কিছু না খেলেও হয়।
বাট ফ্রুটসটা আম্মু সবসময় রাখে বাসায়। দই চিড়ার সাথে ফ্রুটস খাওয়া হয়, হ্যাঁ ভালো লাগে। কিন্তু তবে যে যেটাই বলুক আসলে তোমার হচ্ছে একটু ডেজার্ট না থাকলে হয় না। আর আমার বাসায় তো সবসময় পুষ্টি খাই আমরা সবাই, মানে পুষ্টির যে তোমার ইনস্ট্যান্ট ফুল মিল্ক ক্রিমটা আছে। আর রাতে অবশ্যই 1 গ্লাস দুধ, হ্যাঁ পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট মিল্ক পাউডার দিয়ে 1 গ্লাস দুধ সবারই খাওয়া উচিত, কারণ এটা একেবারেই তোমার জেনুইন এবং পুরোপুরি তুমি প্রোটিনটা পাচ্ছ, নিউট্রিশনটা এই পাচ্ছ। জন্য কিন্তু তুমি চাইলে কিন্তু আজকে আমার বাসায় আর ফিনিশ করতে পারো ইফতারের হ্যাঁ পরে। বলো। পুষ্টি ঘি দিয়ে কিন্তু একটু খিচুড়িও রান্না করে দিতে পারো, আমরা দুজন মিলে খেলাম। ঠিক আছে, তুমি যদি বলো আমি থেকে যাব। আমি কি তাহলে একটা ব্রেকটাই ঘুরে আসবো আপু? হ্যাঁ ঘুরে আসো, তো হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস মানেই কিন্তু বেশি টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। যে আছে দুধের মোটা, নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। দর্শক, নিউজিল্যান্ডের উন্নত খামারে বেড়ে হচ্ছে গরু দুধে তৈরি গোল্ড স্ট্যান্ডার্ড ফুল ক্রিম মিল্কই কিনতে হচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। ওয়াও, আমি দেখি বিরতি থেকে আসতে আসতে তুমি ক্যারামেলটা করে ফেলছো। হ্যাঁ ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমরা কি করব? দুধটা দিয়ে দিব। এখন আমরা এখানে দুধ দিয়ে দেবো। আমি দিই। দাও। কতটুকু দিব আপু? পুরোটা? আর একটু দাও। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটু হার্ড হয়ে গেছে। এখন এটাকে আমরা গলিয়ে নেব। হ্যাঁ গলিয়ে নেব। ইন দ্য মিন টাইম আমি দিয়ে দিচ্ছি পাউডার, 3-4 পিস পাউডার একটু দিয়ে দিচ্ছি। পাউডারটা আমরা চাইলে ব্লেন্ড করে দিতে পারি, কিন্তু এভাবে দেওয়া যায়, সোক হয়ে যাচ্ছে। দুধের সাথে পাউরুটি, ওয়াও, এমনিতেও মজা ব্যাপারটা। এটা একটু ঘন করে, আমরা আর একটু লাগলে আর একটু মিল্ক দিতে পারবো একটু পরে। ক্যারামেলটা কিন্তু সুন্দর আস্তে আস্তে গলে যাচ্ছে। হ্যাঁ, কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছো? ক্যারামেল দেওয়াতে একটা ক্যারামেলের যেটা কালার এসেছে না, ইয়েলো টাইপের, এমনি থেকে কিন্তু আমাদের একেবারে কি হয়, সাদা টাইপের হয়। এই পর্যায়ে আমি দিচ্ছি ভাত আমরা আধা কাপ পরিমাণ দিব। শক্তি আর শক্তি, কারণ পাউরুটি দিচ্ছি, আবার রাইসও দিচ্ছি। পাউরুটিটা দিচ্ছি একটা টেক্সচারের জন্য, ক্ষীরের সাথে একটা টেক্সচার আসবে পাউরুটি। অনেকে করে কি একেবারে পাউরুটিটাকে ভাতটাকে ব্লেন্ড করে দেয়, আমার ওটার চেয়ে এটা বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, ক্ষীরের একটা স্মেল অলরেডি চলে আসছে। এটার সাথে বছর সারা বছর যাই খাই না কেন, আমার হচ্ছে কি এই রমজানের 1 মাস ইফতারটা একটু মনের মতো না হলে আমার হয় না। এই কারণে তো তোমাদেরকে ডেকে ডেকে নিয়ে আসি, চলে আসো আমার কিচেনে, আজকে একসাথে আমরা ইফতার বানাই। হ্যাঁ সেই আমরাও দেখলাম, আমার যত দর্শক আছে ওনারাও দেখলো। আমার মনে হয় প্রায় হয়ে গেছে না? হ্যাঁ, এটা একটু ঘন হবে। ঈদের ভাইব লাগছে সত্যি। ঈদের দিন সকালবেলা যে হয় না যে দেখা যাচ্ছে, এটা কিন্তু ঈদেও করা যাবে। হ্যাঁ, আমরা ইফতারেও খেতে পারি, আবার ঈদেও করতে পারি। ঈদ তো আমাদের আসলে 7 দিন থাকে, তাই না? আমরা এক এক দিন এক একটা মজার মজার ডিশ করে খেতে পারি। আমার মনে হয় রমজান থেকে আমার ঈদ শুরু হয়, কারণ এই যে প্রথম রোজা থেকে ইফতারটা শুরু করি, ঈদের 7 দিন পর্যন্ত খাওয়ার উপরেই থাকি আমি। সারা বছর তো একটু ডায়েট করি, কিন্তু ঈদের সময় আসলে অত ডায়েট করার দরকার হয় না। বাকি পরোটা দিয়ে দিচ্ছি, দুটো ভাগে দিলাম। হ্যাঁ, পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট পাউডার মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডারটা কেমন লাগে তোমার আপু আমাদের এই মিল্ক পাউডারটা? আমার খুবই পছন্দ, আমি সব ডেজার্টে কিন্তু ব্যবহার করি, এবং বাসায় আমার বাচ্চা যখন আমরা সবাই যখন খাই দুধটা এটা দিয়ে বানাই। আচ্ছা, হ্যাঁ, কারণ এটাতেই তো আমি পুরোপুরি পাচ্ছি প্রোটিন, নিউট্রিশন, ক্যালসিয়ামটা এটাতেই আছে। যারা এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমরা সার্ভ করবো এটাকে। হ্যাঁ আপু, তুমি এইটাতে করো।
হ্যাঁ, এটাতেই মনে বেশ সুন্দর লাগবে না? হ্যাঁ। ক্ষীরটা যখন একটু ঠান্ডা হবে না, আরো ঘন একটা কনসিস্টেন্সি হয়ে যাবে। আজকে বাসার সবাই অনেক খুশি হবে। হ্যাঁ, কারণ রংটা দেখো কি সুন্দর পেশোয়ারি হোক এসছে। আর দেশি হোক, ক্ষীর তো ক্ষীরই, তাই না? ক্ষীর সবার ক্ষীর। পছন্দের। একদম। এখন এটাকে আমার সাজাতে হবে। এটা কিন্তু ঠান্ডা করেই খাওয়া লাগবে, বুঝছো? না হলে হবে কি, কনসিস্টেন্সিটা বোঝা যাবে না। আমরা এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। আচ্ছা, এই যে আমি এখানে দিয়ে দিয়েছি একটু রোজ ওয়াটার বা রোজ সিরাপ। এই রোজ সিরাপটা দিলেই কিন্তু পেশওয়ারি ভাবটা চলে আসে। তৈরি হয়ে গেল, এখন এটাকে আবার ঠান্ডা করে সেট করতে হবে। আপু, তোমার জন্য বলেছিলাম না যে আমার একটা সারপ্রাইজ আছে? কি সারপ্রাইজ? এটা আমি আজকে তোমার জন্য তৈরি করেছি আমাদের পুষ্টি প্লাসে ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে বানানা মিল্কশেক। দেখেছো, তুমি শিখে ফেলেছো। এটা তুমি আজকে অবশ্যই ইফতারে অবশ্যই খাবে, আমি আমার তো ইফতারে টেবিলে খাবো। রাখা আছে। অবশ্যই আমি ইফতারিটাই খাবো, কারণ এটা খুবই পুষ্টিকর এবং হেলথি। আর যারা তোমার জন্য আমি তৈরি করে ফেলেছি খুবই মজাদার পেশওয়ারি ক্ষীর। অবশ্যই আমরা এটা ঠান্ডা করে খাবো, ঠিক আছে? তাড়াতাড়ি দাও আপু, আমার সহ্য হচ্ছে না, কারণ একটু পরে ইফতার, এটা ঠান্ডা হতে থাকুক, কেমন? ঠিক আছে। দর্শক, দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ইফতার স্পেশাল রেসিপি পেশওয়ারি ক্ষীর। আপনাদের সুবিধার জন্য আমি আরো একবার স্ক্রিনে আজকের রেসিপির উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দর্শক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি যারা। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে, কারণ পুষ্টি প্লাস মানে সবকিছুতেই প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।